আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। কাঁচা আম শেষ হওয়ার আগেই এই আচারটা ঝটপট বানিয়ে নিতে পারেন। খিচুড়ির সাথে এই আচারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই মজাদার আমের আচারটা একবার বানিয়ে 1 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 1 কেজি পরিমাণ আম নিয়েছি আর এই আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই আমগুলো আমি কেটে নিব। আমি আপনাদেরকে একটা আম কেটে দেখাচ্ছি। আর এই আমটা ঠিক মাঝ বরাবর কেটে নিব। আমি আমগুলো খোসা সহই কেটে নিচ্ছি, কারণ আমের আচারটা আমি খোসা সহ দিব। এখন আমের ভিতরের আটিটা ফেলে দিচ্ছি। আমি এই আমটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই আমটা কেটে নিতে পারবেন। এখন এই আমের টুকরোটা আমি 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। এই আমগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমের খোসাটা ফেলবো না, কারণ আমি আজকে আমের খোসা সহ এই আচারটা দিব। এভাবে করে আমি বাকি আমের টুকরোটাও 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন যেহেতু কাঁচা আম পাওয়া যায়, আপনারা কিন্তু কাঁচা আম শেষ হওয়ার আগেই এই মজাদার আচারটা বানিয়ে রেখে দিতে পারেন। এভাবে করে আমি একটা আম 6 টুকরা করে কেটে নিয়েছি। এখন 1 টুকরা আম নিয়ে আমের খোসার অংশটা আমি একটু চিড়ে নিচ্ছি। এতে করে যখন আমরা আচারটা তৈরি করব, তখন মশলাটা কিন্তু আমের ভিতর পর্যন্ত পৌঁছাবে। এভাবে করে আমি বাকি সব আমগুলো কেটে নিব। সবগুলো আম কেটে নিয়েছি আর কাটার পরে আমি ভালো করে লবণ পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আর লবণটা আমি আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারবেন। এখন ছড়ানো একটা প্লেট নিয়ে নিব আর এই প্লেটে আমি আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি এই আমের টুকরোগুলো 2 ঘন্টার জন্য রোদে শুকিয়ে নিব। আপনাদের যদি রোদের ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো ফ্যানের বাতাসে শুকিয়ে নিলেই হয়ে যাবে। এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিব 1/2 চা চামচ পাঁচফোড়ন। আমি এখানে আস্তা পাঁচফোড়ন ব্যবহার করেছি। এবার পাঁচফোড়নটা তেলের সাথে একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন এগুলো একটু তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি এখানে সাদা সরিষা ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে কালো সরিষাটাও ব্যবহার করতে পারবেন। মশলাটা আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। সরিষার তেল ব্যবহার করার কারণে কিন্তু মূলত এই ফেনাটা হয়েছে। এবার আমি আগে থেকে যে আমটা রোদে শুকিয়ে নিয়েছিলাম, সেই আমটা এই মশলার ভিতরে দিয়ে দিব। আমাদের বাসায় রোদ্রের ব্যবস্থা ছিল, তাই আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে ফ্যানের বাতাসেও এই আমটা শুকিয়ে নিতে পারবেন। এখন এই আমটা আমি তেলের সাথে 5 থেকে 6 মিনিট ভালোভাবে একটু ভেজে নিব। আর চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দিবেন, নইলে কিন্তু আচারটা পুড়ে যেতে পারে। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ পরিমাণ। এবার এই সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটু জাল দেওয়ার পরেই দেখবেন চিনিটা গলে অনেকটা পানি বের হবে। সেই পানিতেই আমটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে কিন্তু কোনো পানি দিতে হবে না। এই আমে যদি আপনি পানি ব্যবহার করেন, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন না। তাই পানি ব্যবহার না করাই ভালো। এখন আমি একটু আমটা চেক করে নিচ্ছি। আম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আম যখন সিদ্ধ হয়ে যাবে, ঠিক তখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন দিয়ে দিলাম টালা পাঁচফোড়নের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ। এগুলো দিয়ে আমি আরও 2-1 মিনিট এই আমের আচারটা নেড়েচেড়ে রান্না করে নিব। আচারটা এখন পুরোপুরি হয়ে গেছে। আমি এবার চুলাটা অফ করে দিচ্ছি। এরপর এই আচারটা ভালোভাবে ঠান্ডা করে নিব।
আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এই আচারটা আপনারা যে কোনো কাচের বয়ামে রেখে 1 বছরের বেশি সময় সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।